হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমিও আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আজকের ব্লগটা হচ্ছে খুবই স্পেশাল ব্লগ, কারণ আজ হচ্ছে মহাশিবরাত্রি। তো তোমরা কে কে শিবরাত্রির ব্রত রাখো সবাই কমেন্টে জানিও। আর আমিও যেহেতু ব্রত রাখি সেই জন্য ব্লগটা করা হচ্ছে। তো আমি এখন মামার বাড়িতে আছি, তো সেই জন্য মামাদের গ্রামেই একটা শিব মন্দির আছে, তো ওখানেই যাব সন্ধেবেলা টাইমে। তো এখন যা যা করছি তোমাদের সাথে সবই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটুকুই দেখতে থাকো। আর তারপরে নিচে এসে আমি তুলসী গাছে জল দিয়ে দিলাম, কারণ সবার প্রথম আমি স্নান করেছিলাম, তাই দিদা বললো তুই দিয়ে দে তাহলে। সেই জন্য এখানে আমি তুলসী গাছে জল দিচ্ছি। আর তুলসী মন্দিরে তুলসী গাছটা আমাদের মারা গেছিলো, নিয়ে মামি আবার বসিয়েছিল, কিন্তু তারপরেও ওই যে হয় না চড়ুই পাখিগুলো, ওগুলোতে সব খেয়ে নিচ্ছিল, নিয়ে ওরকমই আছে তুলসী গাছ, নাহলে আমাদের তুলসী গাছ ভালোই হয়। তুলসী মন্দিরে আমার জল দেওয়া কমপ্লিট। এই তুমি কি করছো? মাছটাকে মারবে রে। কি অবস্থা! ইস, মরে যাবে ওম ভাবে। জল দেওয়া কমপ্লিট, তো আমি এবার সলতা দেব। আমার ঠাকুরকে সলতা দেওয়া কমপ্লিট। তো এখন আমি এখানে সাবুদানা ভিজিয়ে দিয়েছি রাতের জন্য খাওয়ার জন্য, তো এটা আমি এখন রেখে দেবো। এটা আমি রেখে আসি। তো বন্ধুরা, এখন 4:30 বাজে, আর আমরা এখন রেডি হচ্ছি। তো রেডি হওয়ার পর তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই যে আমার রেডি হতে হতে ওই 6:30 মতো হয়ে গেছিলো, কারণ আমার মাসিমণি আর একটা বোনকে সাজিয়েছিলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তারপরে আমরা মন্দিরে চলে এসেছিলাম, আর এই যে মন্দিরটা, আর মন্দিরে যাওয়ার সময় আমরা কোনো ফোন নিয়ে যাইনি, একটা বোন নিয়ে গেছিলো, তো তাকেই বললাম যে ভিডিওটা কর। আমি 8 তারিখে তোমাদের সাথে আবার ভালোভাবে শেয়ার করব, কারণ 8 তারিখে আবার অনুষ্ঠান আছে। আর তারপরে এসে রাতের বেলায় আমি যেটা সকালে ভিজিয়েছিলাম সাবুদানাটা, সেটা আমি আর আমার মাসিমণি ভিজিয়ে ফল দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।